বর্ধমান থেকে ধর কলকাতা যাচ্ছে, হ্যাঁ, বা কলকাতা থেকে বর্ধমান মালদা যাচ্ছে ভায়া বর্ধমান, ঠিক আছে। এখন রাস্তায় দেখতে পারলে একটা লোক পড়ে আছে, ঠিক আছে। এখন তুমি অন ডিউটি ডক্টর, সেই লোকটা তোমার কাছে নিয়ে এসছে। হোয়াট উইল বি দি আইডেন্টিফাইং ফিচার্স অফ দ্যাট পারসন, আর হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্যাট পারসন? এক্সটার্নাল ফিচার্স থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে, হোয়াট এভার কমন সেন্স ইউ ক্যান অ্যাপ্লাই। তারপর ড্রেস পরিধান ইত্যাদি চলে আসছে। এক্সটার্নাল ফিচার্সের মধ্যে কি আসতে পারে? হাইট, কালার, তারপর ফেসিয়াল ফিচার্স, হ্যাঁ, বিল্ড কিরকম, তো এগুলো দিয়ে মোটামুটি আমরা প্রাথমিকভাবে we will start identifying the person physically. তারপর নেক্সট ফিজিক্যাল আর কি কি করতে পারি, আর what can we do for identification? Fingerprint. What is the surest data of identification? Surest data of identification? Fingerprint. Fallacy of fingerprinting ক্লাসে আগে বলেছি, কাকে বলেছি মনে নেই, বাট বলেছি ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্টিং। তো কি কি প্রবলেম আসতে পারে? ফিঙ্গারপ্রিন্ট আমি নিলাম, সবকিছু ঠিক আছে, আঙ্গুলের অবস্থা সব ঠিক আছে, আই হ্যাভ টেকেন দ্য ফিঙ্গারপ্রিন্ট, তারপর কি প্রবলেম আসতে পারে? আচ্ছা, এই ফিঙ্গারপ্রিন্টটাকে নিয়ে আমি কি করি? এটা কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা হয় পরীক্ষায়, লিখে দেওয়া হয়। কার সঙ্গে স্ক্যান করবো? আমরা ইট ইজ এ কম্পারেটিভ ডেটা, রাইট? আমাকে তো কারোর সঙ্গে কম্পেয়ার করতে হবে, যে আমরা যে এখানে দিচ্ছি এটা একটা কম্পেয়ার ডাটাবেস, তো ফিঙ্গারপ্রিন্টটা না থাকলে কার কাছে কম্পেয়ার করবো? দ্যাট ইজ দ্য ফ্যালাসি অফ ফিঙ্গারপ্রিন্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, জিজ্ঞেস করে পরীক্ষায়। আচ্ছা, হাউ টু স্টোর ফিঙ্গারপ্রিন্টিং, এটা দেখে নিবি, পরীক্ষায় জিজ্ঞেস করে। ওকে, তাহলে তুমি আইডেন্টিফাই করে ফেলবে। ওকে, কেস ইজ ক্লোজ, আইডেন্টিফিকেশন করে ফেলবে। সেকেন্ড কেস হচ্ছে একটা ছেলে, ইয়াং ম্যান, ওয়ান্টস টু অ্যাটেন্ড স্পোর্টস। ওকে, সে তার এজ এস্টিমেশন করাতে যাচ্ছে, দেখে তার মনে হচ্ছে হি মাইট লুক সামওয়্যার ইয়াং, এই 17 থেকে 20, 25টা বেশি হবে, 17 থেকে 20 মধ্যে লাগছে। হোয়াট এক্সারসাইজ উইল ইউ পারফর্ম? আচ্ছা, হোয়াট এক্সারসাইজ ছেড়ে দে, হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য এজ? আর হাউ ক্যান ইউ আইডেন্টিফাই দ্য এজ? এক্সারসাইজ আসছি পরে, এক্সারসাইজ আগে কি করতে পারবো? টিথ ইরাপশন দেখে আমরা আইডেন্টিফাই করতে হবে। দাঁতটা দেখব, বন্ধ কর দিয়া, उसको किया। अच्छा, আর টুথ ছাড়া এক্সরে কি দেখি? অসিফিকেশন সেন্টার গুলো কি করছে? ফিউজ করছে, মানে অসিফিকেশন সেন্টার অ্যাপিয়ার্ড অ্যান্ড বা অর ফিউজড। একটা অ্যাপিয়ার হতে হবে আর একটাতে ফিউজ করতে হবে। এই দুটো দেখে আমরা বুঝতে পারি যে হচ্ছে কি হচ্ছে না। তো ওকে, তাহলে কোন কোন এক্সরে করবো, কার কার এক্সরে করবো? ফিমার, আচ্ছা, আর শোল্ডার জয়েন্ট, আগের ক্লাসে এসেছিলিস তাহলে। ওকে, বলো। ফিমার তো বোনটা পড়ছে, আর চলো ফিমার এক্সরে করলাম, আর স্কাল, আচ্ছা, আর hip joint. Okay, so we basically do 3 x-rays: wrist, 3 wrist joint, elbow joint and pelvis joint. wrist joint আমরা কি কি দেখতে পারি? তো পাশের রুম থেকে 4টা খুঁজে আনতে পারবি? বই আছে কারো কাছে? ওই 4টা দেখেছিলাম, কি কি দেখতে পারি? মানে কোথায় দেখি তাহলে আমরা? রিস্ট জয়েন্ট, এলবো, আচ্ছা এলবো থেকে কি বোনস আছে আমাদের? এলবো জয়েন্টে কি বোন পাবো? ছোট বোনের আগে বলবো, হিউমারাস
রেডিয়াস অ্যান্ড আলনা। রিস্টে কি কি বোন পাবো? রিস্ট জয়েন্টে কি অনেক কটা বোন আছে? রেডিয়াস আছে, আলনা আছে, কার্পাল বোন আর মেটাকার্পাস। মেটাকার্পাল পুরো পাচ্ছি। ওকে, আচ্ছা এবার আমাকে বলো রেডিয়াল এন্ডটা কোনটা, আপার না লোয়ার রিস্ট জয়েন্টে? আর এলবো জয়েন্টে কোনটা? ভাবার চেষ্টা করছে, ট্রাই টু ইমাজিন। ইমাজিন করলে মাথায় মনে থাকবে। ওকে, লোয়ার এন্ড, লোয়ার রিস্ট জয়েন্টে লোয়ার এন্ড, উপরেরটায় হেড বা আপার বলতে পারিস, লোয়ারটা হচ্ছে রিস্ট জয়েন্ট। তাহলে রিস্ট জয়েন্ট হলো এলবো জয়েন্ট। পেলভিসে কি বোনস আছে? হাউ মেনি বোনস? হাউ মেনি বোনস? চারটে। কি 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 চারটে? চারটে না তিনটে, অ্যাকচুয়ালি তিনটে না, স্যাক্রাম, কক্সিস অ্যান্ড হিপ বোন। হিপ বোনের মধ্যে তিনটে, ঠিক আছে না? ওকে, গট ইট? এখানে আছে আমাদের হিপ বোন আলাদা করে, পুরোটা আলাদা করে নেই, আমাদের কাছে আলাদা হিপ বোনও আছে, হ্যাঁ না? সবগুলো এখানে রোজ রাখা থাকে কেন? না, হ্যাঁ তো হ্যাঁ। আচ্ছা, এটা হলো গল্প। তাহলে এই তিনটে এক্সরেতে আমরা কি দেখবো? অসিফিকেশন সেন্টার কিছু এসছে আর ফিউজ করেছে। এই আসা যাওয়া করে আমরা ডিসাইড করতে পারবো যে এজটা কত। ওকে, আচ্ছা কি করে আইডেন্টিফাই করব? একটা চার্ট আছে, চার্টটার নাম হচ্ছে গলস্টোন চার্ট। স্পেলিং বলতে পারিস গলস্টোনের? গেস। হ্যাঁ কি স্পেলিং? গেস। নাম জানলে পড়বি করে, বাট গেস করতে বলছি। গেস গলস্টোন স্পেলিং। Okay, option 1, GALL or something else? GAUL. It is not gallstone. গলব্লাডারের পিত্তথলির পাথর নয়। প্রশ্নটা করার মধ্যে পিত্তথলির পাথর নয়, ইট ইজ এ গলস্টোন। নাম হচ্ছে গলস্টোন। আচ্ছা, এবার আমাকে অসিফিকেশন সেন্টারগুলো জানতে হবে। বইতে আছে, বইতে চারটা পড়বে, চারটা পরীক্ষায় আইডিয়া করে আসবে, পরীক্ষায় চারটা সাপ্লাই থাকবে। পরীক্ষায় এই ওখান থেকে আমরা খুলে আনলাম, পরীক্ষায় তোমাদের কাছে থাকবে, এখানে দেখেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তো যখন প্রথমে কোনো এক্সরে হাতে পাবে, ফার্স্ট যখন কোনো এক্সরে হাতে পাবে, সেই এক্সরেটা কি বলবো আমরা? এক্সরে পেলে আমরা কি দেখি? কার এক্সরে, হুইচ পার্ট, কার এক্সরে। রিস্ট পেলে রিস্টের এক্সরে। এবার কোন সাইডের এক্সরে, কোন সাইড কি? যদি এক্সরে পেটে রাইট বা লেফট লেখা থাকে তাহলে সেরকম ভাবে হবে। রাইট লেখা থাকলে RT বা R লেখা থাকে তাহলে রাইট সাইড, আর লেফট লেখা থাকলে লেফট সাইড। যদি কিছু না লেখা থাকে তাহলে তোমার নিজের অ্যানাটমিক্যাল পজিশনের সঙ্গে ওটাকে মেলাবে, মিলিয়ে ভাববে এটা কোন দিক আছে, যেটা মনে হবে সেটা লিখবে। যদি মনে হয় রাইট সাইড দেখাচ্ছে তাহলে রাইট সাইড লিখবে। তাহলে কি হলো? ফার্স্ট হচ্ছে কার এক্সরে, সেকেন্ড হচ্ছে কোন সাইডের এক্সরে, থার্ড কি? কোন ভিউ। হাউ মেনি ভিউজ অফ এক্সরে ইউ নো? অ্যান্টিরিয়র পস্টেরিয়র বা পস্টেরিয়র অ্যান্টিরিয়র, ল্যাটারাল বা অবলিক, এই কটা আছে। তাহলে এই ভিউটা দেখতে লাগবে। পেলভিসের ভিউ কি হবে? পেলভিসের ল্যাটারাল মানে এরকম ভাবে দেখেন, পেলভিস এক্সরে কিরকম ভাবে হবে? অবলিক, এরকম ভাবে পেলভিসের ভিউ এক্সরে করবে। কমন সেন্স, পেলভিস এক্সরে করে করবে। এক্সরে দেখেছিস তো? কোথাটা কোথাও দেখেছিস? অ্যান্টিরিয়র পস্টেরিয়র হওয়ার চান্স বেশি। এপি সামনে এপি বা পিএ, ল্যাটারাল তো নয়, অবলিক তো নয়, ঠিক আছে। রিস্ট এক্সট্রাও এপি বা পিএ। এলবো অ্যান্টিরিয়র পস্টেরিয়র, এপি অ্যান্ড ল্যাটারাল, ইউ উইল নো বাই ল্যাটারাল। ওকে, বোঝা গেল? ওটাকে ওরকম ভাবে মিলিয়ে বলতে হবে এটা কোন ভিউ। তাহলে এই তিনটি জিনিস কিন্তু বলা ম্যান্ডেটরি।
কোন সাইড, কার এক্সরে আর ভিউ কি। এরপর ওই এক্সরেতে আমরা কি কি বোনস দেখতে পাচ্ছি আর কি কি জয়েন্ট, যেটা আমি বললাম এখন। ঠিক আছে, তারপর কি লিখবো, তারপর আমরা লিখবো দ্য অসিফিকেশন সেন্টার্স। সেটা কি কি আছে, এলবো জয়েন্ট থেকে শুরু করি, এলবো জয়েন্ট সবচেয়ে কম। এলবো জয়েন্টে চারটে, কি কি, মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, হেড অফ রেডিয়াস আর টিপ অফ ওলেক্রেনন। এবার আমাকে বল মিডিয়াল এপিকন্ডাইলটা কোন দিকে, ল্যাটারাল এপিকন্ডাইলটা কোন দিকে, বল বল মিডিয়াল, আমাকে এই হাতে বল মিডিয়াল এপিকন্ডাইল কোন দিকে, ল্যাটারাল। এটা মিডিয়াল, কোনটা বল, আরে বল কোনটা, এটা না এটা মিডিয়াল। হ্যাঁ আমি ইচ্ছা করে বুঝিয়েছিলাম, এটা তুই ভুল বলিস। ঠিক আছে, দিস ইজ দ্য মিডিয়াল, যেটা পোর্ট্রুট করে বাইরে বেরিয়ে গেছে। মিডিয়াল এপিকন্ডাইল, ল্যাটারাল এপিকন্ডাইল, রেডিয়াস হেড, রেডিয়াস কোনটা রে, এটা না এটা, এদিকেরটা, তাহলে রেডিয়াস হেড আর ওলেক্রেনন এইটা। তাহলে বুঝতেই পারছি যদি আমি সামনেভাবে নিই ওলেক্রেনন দেখতে পারবো না, পারবো কি, পারবো না। ওলেক্রেনন দেখতে গেলে আমাকে ল্যাটারাল অ্যাসপেক্টে দেখতে হবে, বুঝা গেল। তাহলে এই চারটে আমরা দেখবো, চারটে প্রথমে তো এসছে কিনা দেখবো। এখানে একটা পিকচার ছিল দেখার মতো, কিন্তু আনফরচুনেটলি ওটা এখনো ঘুরছে। আর ফিউজ করলে একটা স্পেসিফিক এজ হবে। আচ্ছা আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যদি পরীক্ষার ওখানে মেনশন করা থাকে মেল বা ফিমেল, তাহলে সেটা মেল বা ফিমেল হিসেবে কাউন্ট করবে ফার্স্ট। যদি না মেনশন করা থাকে তাহলে দেখবে প্লেটে লেখা থাকে কিছু, প্লেটে হাত দিয়ে নয়, প্রিন্ট করে লেখা থাকে, ডিজিটাল এক্সরেতে প্রিন্ট করা যায়, মানে টাইপটা মেল বা ফিমেল থাকলে ওইভাবেই কাউন্ট করবে, এজটা কাউন্ট করবে। এজ থাকতেই পারে, আমরা নাও বুঝতে পারি, তো ওটা কাউন্ট করবে না, ওটা তোমার যা এজ মনে হচ্ছে সেটা লিখবে। কিন্তু যদি মেল বা ফিমেল থাকে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। এরপর পরীক্ষা কোশ্চেনও লেখা নেই, এক্সরে প্লেটেও টাইপ করা নেই, অলওয়েজ কনসিডার ইট অ্যাজ ফিমেল। ঠিক আছে, বোঝা গেল, ভেরি ইম্পর্টেন্ট, আগে যদি আমি কাউকেই বলিনি। তাহলে কি হলো, পরীক্ষার কোশ্চেনে মেনশন থাকলে সেই জেন্ডারটা নেবে, না মেনশন থাকলে প্লেটে যদি কিছু মেনশন থাকে টাইপ ফর্মে সেইটা নেবে, আর যদি তাও না থাকে তাহলে কনসিডার ইট অ্যাজ ফিমেল। যদি স্যার পরীক্ষায় বললেন এটা মেল, তাহলে ওটা +1 বা +2 করে দেবে রেঞ্জ। আর এজ ইজ অলওয়েজ গিভেন অ্যাট আ রেঞ্জ, একটা কনস্ট্যান্ট এজ হয় না। ওকে, তো আমি এই ডিটেলসে যাচ্ছি না, কোনটা কখন হয় দেখে নেবে বইতে, কিন্তু একটা বেসিক আইডিয়া দিচ্ছি। 17 বছর অবধি সবকিছু ফিউজ হয়ে যায় এলবো জয়েন্টে ইন কেস অফ মেল, আর 15 বছর অবধি সবকিছু ফিউজ হয়ে যায় ইন কেস অফ ফিমেল। তাহলে মানে এটা কি দাঁড়ালো। আচ্ছা আরেকটা জিনিস বলি, এবার ধর, আচ্ছা আমি জাস্ট একটা করে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বলি, পিকচার করতে পেরেছো ছবিটা এলবো, দেখা, ইউ হ্যাভ টু ইউজ ইউর ইমাজিনেশন, আই ক্যান্ট হেল্প ইট। ঠিক আছে, মিডল এপিকন্ডাইল পিকচার করতে পেরেছি এই দিকটা, ল্যাটারাল দিকে, হ্যাঁ, ওলেক্ট্রন টিপ এখানটায়, রেডিয়াল হেড এখানে। কিরকম মনে হয় এই একসঙ্গে একটা বোন আছে, বোনের বাইরে একটা আলাদা করে একটা বোন ফর্মেশন হচ্ছে, সেটাকে মনে হবে এসছে, দ্যাট মিনস অ্যাপিয়ার্ড। আবার যদি জুড়ে যায়, অনেক সময় কিছু পুরোটা জোরে, কিছু জোরে না, বা পার্শিয়ালি জোরে, তো দ্যাট ইজ ফিউজ হবে। ওকে, নাও সাপোজ ইউ ফাউন্ড আউট in males middle epicondyl appears at 7 বছরে অ্যাপিয়ার হয়। ওকে, ল্যাটারাল এপিকন্ডাইল 12 বছরে অ্যাপিয়ার হয়। টিপ অফ ওলেক্রেনন, এটা লিখিস না তো বইতে আছে, হোয়াটএভার ইউ ওয়ান্ট টু রাইট, টিপ অফ ওলেক্রেনন 11 থেকে 13 বছরে অ্যাপিয়ার হয়। আর রেডিয়াল হেড 8 বছরে অ্যাপিয়ার হয়। রেডিয়াল হেড ফিউজ হয় 16 বছরে, টিপ অফ ওলেক্রেনন 17 বছরে ফিউজ হয়। ল্যাটারাল এপিকন্ডাইল 11 থেকে 16 বছরের ফিউজ হয়, আর মিডল এপিকন্ডাইল 16 থেকে 16 বছরের ফিউজ হয়। তাহলে এবার ধর আমি দেখছি যে মিডিয়াল এপিকন্ডাইল এসছে, যেটা কিনা আসে 7 বছর, আর ফিউজ হয়নি, তাহলে তার বয়সটা কত হবে?
7 থেকে যবে হচ্ছে দ্যাট ইজ 16, বুঝতে পারলি? হয়েছে 7 থেকে 16। তাহলে আমি নেক্সট কি দেখবো? রেডিয়াল হেড। দেখলাম রেডিয়াল হেডটাও এসছে, কিন্তু ফিউজ করেনি। আছে কবে? 8 বছর। ফিউজ করবে 16, তার মানে 8 থেকে 16, বোঝা গেল? এরপর আমি দেখছি ল্যাটারাল এপিকন্ডাইলটাও এসছে, কবে আসে? 12, কিন্তু ফিউজ করেনি। ফিউজ কবে করে? 11 থেকে 16, কিন্তু এখনো করেনি ফিউজ, এসছে 12। এবার টিপ অফ ওলেক্রানন কিন্তু এসছে, কিন্তু ফিউজ করেনি। টিপ অফ ওলেক্রানন কবে আসে? 11 থেকে 13। তাহলে তার বয়স কত হতে পারে? হোয়াট ডু থিঙ্ক? তাহলে 11 থেকে 16 আমি বলতেই পারি, 13 থেকেও 16 বলতে পারি, বাট 11 উইল বি সেফার। 11 থেকে 16 আমি বলতে পারি। Can I say? Okay. So like that. 16 বলবো না, 16 নিচে, less than 60, 5 বছরের গ্যাপ বা গুড এনাফ। এবার রিস্ট জয়েন্ট। রিস্ট জয়েন্টে কি গল্প? কার্পাল বোন কটা আছে? কটা কার্পাল বোন আছে? 8টা। নাম বলতে পারবি? আচ্ছা, পিসিফর্মটা কোন দিকে থাকে? বিডিএল, মানে থাম্বের অপোজিট সাইডে। পিসিফর্মটা এক্সরেতে দেখা খুব ইম্পর্টেন্ট। ওয়াই? পিসিফর্ম বোনটা কিন্তু একটা বোনের উপরে থাকে, ওর জন্য আলাদা কোনো গ্যাপ নেই, আলাদা গ্যাপ আছে, বাট ওটা যখন এক্সরেতে দেখা যায় পিসিফর্মের বোনে একটা শ্যাডো দেখা যায়। ওকে, তো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা বেসিক রুল অফ থাম্ব মনে রাখবি, প্রত্যেকটা কার্পেল বোন অ্যাপিয়ার করে এক বছরে, মানে প্রত্যেক বছর একটা করে কার্পেল বোন অ্যাপিয়ার করে স্টার্টিং ফ্রম ফার্স্ট ইয়ার। তার মানে 7 বছরে কটা বোন থাকা উচিত কার্পেল? 7। 8 বছরে ওটা নয়, পিসিফর্মটা পরে, ঠিক আছে, কিন্তু 7 বছর অবধি একটা করে কার্পেল বোন অ্যাপিয়ার করবে, বোঝা গেল? এবার পিসিফর্ম অ্যাপিয়ার করে হচ্ছে 12 থেকে 17 বছর ইন কেস অফ মেল, আর 9 থেকে 12 বছর হওয়া উচিত ইন কেস অফ ফিমেল। এটা কিন্তু গলস্টোন চার্ট হিসেবে খালি পিসিফর্মটা, প্রত্যেকটা অসিফিকেশন সেন্টার আসা সেটা গলস্টোন চার্ট হিসেবে নয়। ওকে, বাট জেনারেলি রুল অফ থাম্ব। তার মানে কি, এক্সরে যখন দেখবি প্রথমেই কার্পেল বোনগুলোকে দেখবি, বোনার চেষ্টা করবি কটা আছে। 7টা এল, ভেরি গুড। পিসিফর্ম ছিল না, ভেরি গুড। ওকে, এবার আমরা আরেকটু ওভারলি যাই। লোয়ার এন্ড অফ রেডিয়াস মেলের ক্ষেত্রে 1 বছরে আসে, জয়েন কখন করে? 16 থেকে 17। ওকে, লোয়ার এন্ড অফ আলনা আমি ডিটেলসে বলছি না, কিন্তু ম্যাক্সিমাম এজ দ্যাট ইউ ক্যান আইডেন্টিফাই ফ্রম আ রিস্ট জয়েন্ট দ্যাট ইজ 18 years in case of male, 18 also in case of female. এখানে কি দেখবো আমরা? অসিফিকেশন সেন্টার, লোয়ার এন্ড অফ রেডিয়াস, লোয়ার এন্ড অফ আলনা, পিসিফর্ম বোন, আর হেড অফ ফার্স্ট মেটাকার্পাল অ্যান্ড ডিস্টাল এন্ড অফ আদার মেটাকার্পালস। কেন অসিফিকেশন সেন্টার ইন কেস অফ কার্পাস হচ্ছে হেড অফ কার্পালসে আর ডিস্টাল এন্ড অফ মেটাকার্পালস, বোঝা গেল? তাহলে এই আমরা দেখবো, দেখে মোটামুটি 8 থেকে মোটামুটি 18 বছর বয়স অব্দি আমরা বের করতে পারবো। তাহলে এলবো জয়েন্ট থেকে আমরা কতটা বছর বয়স বের করতে পারতাম? 17 ম্যাক্সিমাম। আর রিস্ট থেকে 18। তাহলে বুঝতে পারছিস পক্সো কেসের জন্য কত ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে পক্সো কেস, হ্যাঁ কি না? 18 বা 19 বছর আমি বলতেই পারি, 18 বছরের উপর নিচ দেখি একটা এস্টিমেট করে বলা যেতে পারে। এবার আমি চলে আসছি পেলভিস। পেলভিসে ম্যাক্সিমাম এজ ইউ ক্যান সে ইজ 20, মেল ফিমেল দুটো। কি কি দেখি পেলভিসে? ইসচিওপিউবিক র্যামাস, এখানে দেখ এক্সট্রা নেই, বোনস তো হ্যাঁ। ইসচিওপিউবিক র্যামি কোথায়? ইসচিওপিউবিক র্যামাস কোথায়? নিচে হয়ে গেল, ভালো করে দেখা যাচ্ছে না অ্যাকচুয়ালি, এখানটাই দেখতে হবে ইসচিওপিউবিক র্যামাসটা কোনটা হবে। इधर अच्छा, ট্রাইরেডিয়েট কার্টিলেজ কি? ট্রাইরেডিয়েট কার্টিলেজ
হোয়াট ইজ ট্রাইরেডিয়েট কার্টিলেজ? এই ব্যাসে বলেছি। পেলভিস পড়েছি তো? হ্যাঁ। আসিস নি? হ্যাঁ। এসেছিলিস? হ্যাঁ। আচ্ছা তোর অন্য গ্রুপ, আচ্ছা এখন তো মার, তুই এই গ্রুপে ছিলিস তো? আচ্ছা যাই হোক হোয়াট, তাহলে ইয়ে ট্রাইরেডিয়েট কার্টিলেজ কোথায়? হিপ বোনের পার্ট কি? ইলিয়ামটা কোথায়? হিপ বোন, ইলিয়ামটা কোথায়? এটা। তারপর পিউবির সামনে। জোরে কোথায়? এই জায়গাটা জুড়ছে, এটা ওয়াই টাইপের আছে না, ছবি ছিল একটা মনে হচ্ছে গোল ওয়াই, দ্যাট জোড়া ইজ কল্ড এস ট্রাই রেডিয়েট কার্টিলেজ। বুঝা গেল? তার মানে এক্সরেতে আমি তোকে বোন দেখাচ্ছি, কিন্তু এক্সরে তাহলে কোথায় দেখবো? এক্সরেতে কিন্তু আমরা এই জায়গাটা দেখার চেষ্টা করবো। একটা ভালো এক্সরে আছে আমাদের কাছে, দেখায় সবকটা জোরে নি সেটা দেখায়। ওকে, তাহলে ট্রাইরেডিয়েট কার্টিলেজ কি কি দেখলাম আমরা এখন? ইসচিওপিউবিক রামাস, ট্রাইরেডিয়েট কার্টিলেজ। এবার ইলিয়াক ক্রেস্ট। ইলিয়াক ক্রেস্ট আর দেখানোর দরকার আশা করি নেই, তাই তো? ইলিয়াক ক্রেস্ট হলো ইসচিয়াল টিউবরোসিটি কোথায়? স্পঞ্জ দিয়েছে, হ্যাঁ। নিচটা ওখানে না, আরো নিচে এই জায়গাটায়। ওকে, এই জায়গা, এই জায়গাটা অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে ইসচিয়াল টিউবরোসিটি, এই নিচেরটা। আর গ্রেটার হেড অফ ফিমার, ফিমার নেই তো, ফিমার হেড অফ থেকে আসবে। ফিমার আছে তো? এই বল ফিমার, এটা ফিমার তো নাকি? হ্যাঁ বল, হেড অফ ফিমার, অবভিয়াসলি হেড অফ ফিমার কোনটা? গ্রেটার ট্রোকেন্টার, লেসার। বোঝা গেল? তাহলে এবার উইথ ইন অ্যাবসেন্স অফ এক্সরে মাথায় তাহলে এই কটা দেখলাম, ऐसे ही तो होना चाहिए, তাই তো নাকি ভুল করছি? ঠিক আছে তো নাকি ভুল করলাম? ঠিক আছে তো? ওকে কি না জিজ্ঞেস করছিলাম, হাতটা আমি, আই হ্যাভ অনলি 2 হ্যান্ডস, আই কান্ট হেল্প ইট। তাহলে আমরা কি কি দেখছি? হেড অফ রেডিয়াস, গ্রেটার ট্রোকেন্টার, লেসার ট্রোকেন্টার, আর তোর ইলিয়াক ক্রেস্ট, ইসচিয়াল টিউবরোসিটি, ট্রাইরেডিয়েট কার্টিলেজ, আর ইসচিওপিউবিক রামাই। এবার দেখ, ইসচিওপিউবিক রামাই অবভিয়াসলি বুঝতে পারছি, এটা আমরা ম্যাক্সিমাম টাইমে জুড়লে মোটামুটি বুঝতে পারি, এটা জুড়লে বুঝতে পারবো যে 8.5 ইয়ার্স অফ এজ। ওকে, 8.5 হয়ে গেছে যদি জুড়ে থাকে, মানে যেই অবস্থায় আমরা পেলভিসটাকে দেখছি সেই অবস্থায় পেলভিসটাকে দেখলে বুঝবি যে মোটামুটি 9 বছরের কাছাকাছি এর বয়স। ট্রাইরেডিয়েট কার্টিলেজ যদি ডিসঅ্যাপিয়ার করে যায় তাহলে তার ফিমেল হলে 14 বছরের উপর, মেল হলে 15 থেকে 16 বছরের উপর। ইলিয়াক ক্রেস্ট যদি আসে এবং জুড়ে যায়, আসে কবে? 70 মেয়েদের ক্ষেত্রে, জুড়ে যায় কবে? 19 থেকে 20 বছর বয়স। ওকে, ইসচিয়াল টিউবরোসিটি কবে আসছে? 16 থেকে 18, জুড়ছে কবে? 20। হেড অফ ফিমার আসছে কবে? গেস, আরো কম, 1। হেড অফ ফিমার থাকবে, এটা হেড অফ ফিমার, নেক অফ ফিমার ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন? ব্লাড সার্কুলেশন, অ্যানাটমিতে তো পড়েছিস, ভেরি ইম্পর্টেন্ট। ওখানে তোর ইয়ে বলে, আচ্ছা তারপর 16 থেকে 90-তে ফিউজ করে যায়। গ্রেটার ট্রোকেন্টার 4 বছরে আসে, 17 বছরে ফিউজ করে, আমি মেলটা খালি বলছি। লেসার ট্রোকেন্টার 14 বছরে আসে, 15 থেকে 17 বছরে ফিউজ করে যায়। তাহলে আইডিয়া করা হলো, বোঝা গেল? এবার আমাকে বল, রিপেয়ারই হতে যাচ্ছে। এবার আমাকে বল, যদি ধর একটা বাচ্চা মেয়ে আসে ফর এজ এস্টিমেশন, বয়স তোর মনে হচ্ছে 14-15 হবে, তাহলে তোর কি কি এক্সরে করাবি ফর 14-15 নিচে? বা হাউ উইল ইউ এজ এস্টিমেট হার এজ অ্যান্ড ওয়াই? হ্যাঁ ব্রেস্ট, হ্যাঁ
রিস্ট আর আর এলবোটা কি দোষ করবে? রিস্ট আছে বলে এলবো করবো না? পেলভিস আমরা অ্যাভয়েড করবো। Why? Exactly. ফিমেল ওভারিস ইউটেরাস যদি খুব ছোট বয়সী মেয়ে হয়, কেন আমার তো দরকার নেই, 1-2 বছর তো 1-2 বছর ধরে কার্পাল বোনও চলে আসে। যদি আমাকে হেড অফ রেডিয়াস এক্সরে থেকে বার করতে হয় তাহলে খুব আনফর্চুনেট ব্যাপার। ওটা কার্পাল বোন দেখলেও 1 বছর কিনা 2 বছর বোঝা যাবে, হ্যাঁ কিনা? ওটার কোনো রেশনাল নেই। আমি তাহলে এক্সরেটা কি করছি? উপরে রেস্ট 18 থেকে উপর, 18 অব্দি তো আমি এক্সরে এলবো আর রিস্ট গুলো বার করতে পারছি। এক্সরে পেলভিস আমাকে 19, 18, 20 অব্দি, 16 থেকে 20 অব্দি হেল্প করবে। বুঝা গেল? তাহলে মেল হলে করা নো প্রবলেম, কিন্তু মেল হলে বাচ্চাদের করানোর দরকার নেই। বাট স্পোর্টস পার্সন হলে আমরা বেসিক্যালি 3টে করি। যদি প্রাপ্তবয়স্ক না হয়, ছোট হয়, তাহলে আমরা মোটামুটি পেলভিসটাকে অমিট করি আর বাকি 2টো করি। কি কি আইডেন্টিফিকেশন পয়েন্টস ছবি তুলে নিস যাওয়ার আগে, ওকে? বইতে আছে গলস্টোন চার্ট, একবার গিয়ে দেখিস, আইডিয়া করিস। তোর কাছে যখন পরীক্ষা দিতে আসবি, তার পরীক্ষা দেওয়া থাকবে, বাট একটা আইডিয়া হওয়া দরকার যে এইটা এইটা এইটা। পরীক্ষার আগে আমরা অবভিয়াসলি দেখবো যে আরেকবার উই উইল রিভাইজ দিস ক্লাস। স্যার কি চলে গেছেন? এক্সরে প্যাকেটটা আছে কি বাইরে? না, আমি ঢুকেছিলাম ভিতরে না। ওকে, এনি কোশ্চেন অ্যাজ অফ নাও? কিছু পেলভিসটা নিয়ে কিছু বুঝতে পারলি বা কোনো কোশ্চেন আসছে মাথায়? বুঝছিস? কিছু আইডিয়া হয়েছে? প্রশ্ন মনে হচ্ছে এত প্রশ্ন, সো মাচ কোশ্চেন, দেয়ার ইজ নো কোশ্চেন। কি বুঝতে পারলি? ফটো তুলে নিয়ে যাওয়ার সময় কি রে, এটা কি আর আজকে হবে বলে মনে হচ্ছে না? তাহলে এনি কোশ্চেন? ফোন আছে তো? ফোন আছে তো? ফোনে কল এক্সরে পেলভিস। আচ্ছা চলে যাও, চলে আসছে। আচ্ছা এটা, আরে এটাকে বলতো কোনটা রাইট কোনটা লেফট? এখানে চলে এদিকে চলে। কোনটা রাইট কোনটা লেফট? রাইট লেফট, লেফট লেখা আছে। আচ্ছা এবার আমাকে বল, ফার্স্ট হচ্ছে ইলিয়াক ক্রেস্ট এসছে, গুড থিং উইথ দ্যাট উই ক্যান ইদার। বাহ, ভালো গল্প তো, ইন্টারেস্টিং। এক্সরে দেখতে পাচ্ছিস উপরে এসছে, মাঝখানে একটা কালো কালারের দাগ দেখতে পাচ্ছিস? ফিউজ করবে করছে, বা ফিউজ কিছু করেওছে হয়তো। আসল জিনিসটা নিয়ে আসছে। আচ্ছা, তাহলে ইলিয়াক ক্রেস্ট হলো। এবার সেকেন্ড গল্প কি ছিল রে? ফার্স্টটা ছিল ইস্টিয়াল হিস্টিওপিক র্যামাস। আছে জুড়েছে কি জোরে? জুড়ে গেছে, দেখা যাচ্ছে। একটা আমার কাছে পিকচার আছে, দেখবি ওখানে জোরেই নেই, মানে ইউ হ্যাভ নট ইমাজিন দ্যাট বোন লাইক দ্যাট, ডিপ বোন লাইক দ্যাট। ঠিক আছে, ইস্টিওপিক র্যামাস জুড়ে গেছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে ইলিয়াক ক্রেস্টের গল্পটা আমরা দেখলাম। ট্রাইরেডিয়েট কার্টিলেজ, ট্রাইরেডিয়েট কার্টিলেজটা বোনে আমরা এই জায়গাটায় পাবো, এই জায়গাটায় পাবো। এটা ডিসঅ্যাপিয়ার, মানে ফিউজড। আচ্ছা, যদি ইস্টিওপিক র্যামাস জুড়ে গেছে তাহলে বয়স কত হওয়া উচিত? 8.5, মোর দ্যান 8.5। এবার ট্রাইরেডিয়েট কার্টিলেজ জুড়ে গেছে তাহলে বয়স কত হওয়া উচিত? 15 থেকে 16 জোরে। তাহলে ইন কেস অফ মেল, ধরে নিচ্ছি মেল, না এটা তো মেল ধরলে চলবে না, ফিমেল, ফিমেল ধরতে হবে। তাহলে এটাকে আমাকে 14 বছরের উপরে ধরতে হবে, ফিমেলে 14 বছরের জোরে। এবার ইলিয়াক ক্রেস্ট, এর গল্প হচ্ছে আসে হচ্ছে 17 বছর, মেয়েদের ক্ষেত্রে 14 বছর। এর এসছে
জুড়েছে? তোমাদের অপশন বলো, আমারটা না শুনে। জুড়েছে না জোরেনি? কালো লাইনটা মানে স্যার ফাঁকা। না, জুড়ে গেছে। হ্যাঁ, কিছু পার্ট আছে কিন্তু জেনারেলি বাকিটা পুরো জুড়ে গেছে। যাই হোক, হোয়াট এভার, আমরা কোশ্চেন মার্ক রেখে দিচ্ছি, 14 ধরে রাখছি, এসছে তো 14তে। তাহলে 14 অব্দি আমাদের আছে, 14 এর নিচে তো এর বয়স নয়। ইস্টিয়াল টিউবুলাসিটি এসছে? জুড়েছে 16। তার মানে এর হচ্ছে ইস্টিয়াল টিউবুলাসিটি কবে আসে? 14 থেকে 16, 20তে জুড়ে যায়। তার মানে 16 থেকে 20 বা 20 আপ। তার মানে ওই উপরেরটাও জুড়ে গেছে। তার মানে এ বেসিক্যালি বয়স বেশি, 20 থেকে বেশি বয়স। গ্রেডেড টোকেনটা এসছে? লেসারটা তো এসছে, এসছে, জুড়েও গেছে, তাই তো? মেয়ে হলে 15 বছর তো হয়েই গেল। গ্রেটার এসছে, জুড়েও গেছে 14 বছর। গ্রেটার 4 বছর আছে, 14 বছর জুড়ে গেছে। তার মানে কি এর 20 বছরের বেশি বয়স, আরো বেশি বয়স হবে, বাট নেভার মাইন্ড। আচ্ছা, এটা দেখ, এটা ভালো, বাহ, ভেরি নাইস। বাহ, তো দরকারই নেই, ব্যাস পেলভিসের ক্লাস হয়ে গেল, আমি আর পড়াবো না। এটাকে আমার কাছে রেখে দিতে হবে। আচ্ছা, ফার্স্ট ইসচিওপিউবিক রামাস, এবার দেখ, জুড়েছে? আর বলবি ইসচিওপিউবিক রামাস, হ্যাভ ইউ এভার সিন দ্য পেলভি হিপ বোন লাইক দ্যাট? ওটা, হ্যাভ ইউ এভার সিন হিপ বোন গ্যাপ হিয়ার? না, তাহলে ওটা হচ্ছে ইসচিওপিউবিক রামাস, জোরে নি। তাহলে কত বছর বয়সে? 8.5-এর কম। তাহলে তো টেকনিক্যালি ওটাও জোড়া উচিত নয়, ওই ডিজেপের করা উচিত নয় টেকনিক্যালি। এটা আছে? হ্যাঁ না বল। ট্রাইরেডিয়েট কার্টিলেজ, ট্রাইরেডিয়েট কার্টিলেজ হ্যাজ নট ডিজেপ, मतलब ইট ইজ देयर, কার্টিলেজ ইজ देयर। তার মানে এর কিন্তু 8.5। আমরা এখান থেকে জলজ্জন্ত হবে ফিমারটাকে দেখতে পাচ্ছি। কবে আসে ফিমেলের ক্ষেত্রে? মেল ফিমেল একই গল্প, 1 বছরে আসে, রাইট? জুড়েছে? ফিমারের হেড জোরে। আচ্ছা, এই তো আর কি রইল রে? কি কি আছে দেখি? আচ্ছা, আমাকে বল তো কি 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 আবার আমাকে গোনা কি কি আছে? ইলিয়াক টেস্ট, রেমাস, কার্টিলেজ, আর ফিমার হেড, গ্রেটার টোকেনটা, লেসার টোকেনটা। গ্রেটার লেসার দেখে লাভ নেই, দেখাও যাচ্ছে না, ওটা দেখা যাচ্ছে এখানে। তো এটা কিন্তু এসছে, আসেনি তো জোরে। ঠিক আছে, তাহলে এর বয়স কত হবে? 8.5-এর কম, বা 8.5-এর কম আমরা বলবো না। ফিমারের হেড তো 14-15। এখানে দেখ গ্রেটার টোকেন এটা আছে, ঠিক আছে, আছে গ্রেটার টোকেন এখানে দেখা যাচ্ছে একটা সাইডে, মানে আমি ছোট করে দেখা যেতে পারে। এই দেখ, ওই বাহ, দেখে দিস, জুড়েছে? কবে দেখবে আগে? না জুড়লে সেটা ইম্পর্টেন্ট। কেন এক্সরে আমি কি দেখতে হবে? জুড়েছে সব, মানে আমরা সব এক্সরে বয়স্ক লোকেদেরই দেখি। তো নর্মাল এক্সরে উই নো, যেটা জোরে না সেটাকেই দেখি, বিকজ উই ওয়ান্ট টু ফাইন্ড আউট দ্য এরিয়া। ক্লাস হয়ে গেল, ডাক্তার হয়ে গেলাম, ট্রাই রেডিয়েট কার্টিলেজটা করে দেখতে পাচ্ছি, আমি দেখি এইগুলো দেখার দরকার। নর্মাল এক্সরে উইল সি। তাহলে এখানে আমরা কি দেখছি? দেখ আছে জোরে নেই, তাহলে কত হবে? জোরে কবে আসে? হচ্ছে 4 বছরে গ্রেটার টোকেনটা, জোরে 14 বছর। তাহলে এবার আমাকে বলে এর বয়স কত? 4 থেকে 8.5। মেল ফিমেল একই গল্প। হ্যাঁ, মেল ফিমেল একই গল্প, কারণ হচ্ছে ওই ফিমেলে পিউবার্টির পর থেকে ওটা ক্লাসিফিকেশন লেভেল ডিফারেন্স শুরু হয় পেলভিস। হ্যাঁ, ওটাকে তুই মিলেও দেখতে পারিস। হ্যাঁ, অত স্টাডি আমি করিনি, অত, বাট এটা বেশ ভালো হয়ে গেল, ভেরি নাইস। তাহলে এই পিকচারটা আমাকে রেখে দিতে হবে। ঠিক আছে, এই এক্সরে দেখলে তো হয়ে গেল। বাইরে একটা আছে ভালো, ইসচিওপিউবিক রামাস,
রাখছি এখানে। ফার্স্ট কি কি দেখবো? হ্যাঁ, প্রথমে আমরা দেখছি কি ইস্টিবিউবিক র্যামাস, সেকেন্ড কি ট্রাইরেডিয়েট কার্টিলেজ, তারপর কি এই দেখ ইলিয়াক ক্রেস্ট নাই, তারপর কি রে ফিমার, হেড অফ ফিমার, গ্রেটার টোকেটের আসেই নিয়ে নেক্সট এই দেখ অল্প অল্প এই অল্প ঠিক আছে, এই যে লেসার টোকেন্ডার এখনো আসেনি, ওই দিকটা সেভ করছি। আচ্ছা আর টিউবুলার সিটিও তো নেই, গল্পই হয়নি এখন। আর কিছু কোনটা? হ্যাঁ তো আরো কম হবে একটু। হ্যাঁ কিন্তু আমাদের কাছে গল স্টোন নিয়ে আছে, উই হ্যাভ নাথিং এলস টু। তাহলে এরও এজ কত হওয়া উচিত? 8.5 হবে। আমি আরো কম বলতে পারছি না। পিসিফর্ম কোনটা? রেডিয়াস কোনটা? থাম্ব কোনটা? এটা থাম্ব, এটা দিস ইজ পিসিফর্ম। গুণে দেখ 8টাই আছে, বুঝা গেল? এর কত বয়স হওয়া উচিত? 9 থেকে 12 ফিমেল ধরলে, তাহলে 12 উপরে হবে আর বাকি যেটা হবে হবে।